আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি চলে আসছি আজকে খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকাতে। আপনারা জানেন যে আমি কোনো ব্লগার না কিংবা ইউটিউবার না। আমি আমার শখের বসেই শুধুমাত্র মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজ মূলত চলে আসছি খুলনা শিল্প ও বাণিজ্য মেলাতে। আসছিলাম মূলত একটা কাজে, কিন্তু আসার পরে দেখলাম যখন মেলা হচ্ছে তখন একটু তো ঘুরে যেতে হয়। তো খুলনা শিল্প বাণিজ্য মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম গেটে। তো এখানে শুভেচ্ছা মূল্য বা আপনার প্রবেশ মূল্য যেটা বলে মেলার ভিতরে ঢোকার জন্য 20 টাকা। তো এখানে ঢোকার পরে যেসব অনুভূতি আমার মধ্যে হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা নিশ্চয়ই একটু অবাক হবেন, সাথে ভালোও লাগবে। তো এখানে যাওয়ার পরে যেটা দেখলাম যে খাবারের দোকান আসলে খুবই কম। মূলত এখানে যে দোকান অনুষ্ঠিত হয়েছে সেটা হয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য। হ্যাঁ, তো এখানে ছেলেদের ইসের খুব মানে দোকান বা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। শুধুমাত্র মেয়েদের যে সামগ্রী কিংবা মেয়েদের ব্যবহার সামগ্রীর দোকানই বেশি। তো এখানে ঢোকার পরে যেটা দেখলাম যে এখানে গরিবের জন্য কোনো জিনিসের সুযোগ নাই। 120 টাকার যে মার্কেট আছে, এখানে আপনারা ক্রয় করার মতো বা কেনার মতো কিছুই পাবেন না। তো পাশাপাশি যেসব কসমেটিক্স কিংবা আপনার অন্যান্য যেসব দোকান বসছে, সেখানে যেসব মানে মেলার যে অফার মূল্য থাকে, এটা আসলে বাইরে কেনার মতোই। মানে আমার ব্যক্তিগতভাবে আমি বলছি আর কি, এটাতে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন। এখানে যেসব ব্যাগ, মেয়েদের কসমেটিক্স বা অন্যান্য যেসব জিনিসপত্র, এগুলো বাইরেতেই মানে মোটামুটি সেম দাম, একটু কম হতে পারে আর কি, তবে মোটামুটি সেম দামে পাওয়া যায়। তো ছেলেদের জন্য স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান এখানে বসে নাই। শুধুমাত্র বসছে যে আপনার ব্লেজার কিংবা কোটের জন্য একটা দোকান দেখছি, এছাড়া কিছু বসে নাই। এরপর এই যে যেটা নৌকা আপনারা দেখতেছেন, আমি বুঝি না যে এইগুলোতে কোন পাগলেরা ওঠে, আর ওঠার পরে যদি ভয়ই লাগে তাহলে ওটার কি দরকার? চিল্লায় পুরো এলাকার মানুষ এক জায়গায় করে ফেলাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটাতে আমার ওঠার ইচ্ছা নাই, আর আমি উঠিও নাই। এরপরে ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখা হলো, জানা হলো। তার ভিতরে একটা বিষয় আপনাদের বলি, যারা কসমেটিক্স খুব পছন্দ করেন তারা আসলে এইসব মেলাগুলোতে অবশ্যই আসবেন। মানে এইসব মেলাগুলোতে যদি না আসেন তাহলে মিস করবেন অনেক। আর এখানে আসার পরে একটা বিষয় আপনাদের সাথে না বললেই নয়, মানে আমার কিছু দোকানদারের সাথে কথা হলো, তারা যেটা বললো, মূলত সোনাডাঙ্গাতে যে মেলাটা বসছে, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন সোনাডাঙ্গা কোনো গরিবের এলাকা না। এটা খুলনার মেন যে পয়েন্ট কিংবা যে মূল যে স্থানটা, মানে কেন্দ্র, যেটা শহরের ভিতরেই। তো এরকম মেলা শহরের ভিতরে সচরাচর বসে না। আমাদের জাতিসংঘ শিশু পার্ক 7 রাস্তাতে মাঝে মাঝে মেলাগুলো বসে। এরপরে আসছিলাম, আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করে রাখি। একটা দোকানে আসছিলাম যেটা কাঠের দোকান। তো কাঠের বহুত আসবাবপত্র আমি দেখছি, কিন্তু ফার্স্ট টাইম দেখলাম একটা পরিবারে যত সামগ্রিক লাগে, মানে আপনার ব্যবহার সামগ্রীর জন্য যত কিছু আছে এই দোকানটাতে পাবেন। আর দামও খুবই প্রাইজেবল ইসের ভিতরে পড়ে। এরপরে দেখা হয়েছে আমার এক মানে জার্মান এক ভাইয়ের সাথে। তো সে মাশাল্লাহ বাংলাতে অনেক পটু, সে ভালোই কথা বলতে পারে বাংলাতে। তো যাই হোক, তার বাংলা কথাগুলো আপনাদের সাথে শোনানোর চেষ্টা করব। যে একজন বিদেশি জার্মান প্রবাসী, মানে জার্মানি, আপনি এখান থেকে আবার চলে যাবেন। পরে আমরা দেখবো পরে আমরা ঢাকায় যাবো। বাংলাতে খুবই কথা বলতে পারেন, বাংলাদেশের মতো মানে আজকে কিন্তু আমি অনেক সময় আগে 2 বছর
মানে বাংলাদেশে আচ্ছা আচ্ছা, এই জন্য বাংলাতে এত কথা বলতে পারেন না। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। তো তারপর তার সাথে কথা বলা শেষ হওয়ার পরে আমি মেলাতে সবথেকে সুন্দর যে দৃশ্যটা, সবথেকে সুন্দর যে মানে বিষয়টা খেয়াল করছি আজকে, সেটা হচ্ছে এখানে যে ঝর্ণাটা বসানো হয়েছে, মার্শাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। শহরের ভিতরে আসলে সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না, বা আসলে এরকম ঘোরার প্লেসও আছে, কিন্তু এরকম মেলার ভিতরে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় না। এরপরে আসছিলাম একটা বিষয় আপনাদের বলি, দোকানের ভিতরে একটা মেশিন দেখলাম, যেটা দিয়ে আপনি সমস্ত তরিতরকারি যেটা আছে, মানে বাড়িতে যত তরকারি আমরা কাটি, আমাদের মা বোনেরা যা কাটে, একটা মেশিনে কাটা যায়, যেটার প্রাইস মূল্য 600 টাকা। তো যাই হোক, আপনাদের সাথে এটাই মূলত আমার ঘোরাঘুরির ছোটোখাটো টুকিটাকি বিষয়গুলো শেয়ার করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ থাকি, আমার পরিবার ভালো থাকে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য কোনো একটা ঘুরতে যাওয়ার শখের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার মাধ্যমে। আল্লাহ হাফেজ।